ফ্যামিলি কার্ডের কারণে বাজেটের ওপর কোনো চাপ পড়বে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি এবং কৃষক কার্ড গ্রামীণ অর্থনীতিকে আরও সচল করবে বলেও সংসদে আশা প্রকাশ করেন তিনি। সকালে সংসদ অধিবেশনের শুরুতেই বিভিন্ন সদস্যদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ডের অর্থায়ন কিভাবে হবে, সংসদ সদস্য হাসনাত আবদুল্লার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাড়তি টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না সরকার। এছাড়া রাজধানী ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। ঢাকা উত্তর সিটিতে 5 বছরে 5 লাখ গাছ লাগানো হবে বলেও জানান সরকার প্রধান। এ সময় আগাম বন্যায় হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলেও জানান তারেক রহমান। কোরিয়া ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে মাতাইল ল্যান্ডফিলকে সমন্বিত সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তর করার মাধ্যমে সকল বর্জ্যকে জিরো বর্জ্যতে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় আগামী 5 বছরে ইনশাল্লাহ 5 লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। হাওরের পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ। আসাদ, এই পরিস্থিতি মোকাবেলায় হাওর এলাকায় কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন জানাবেন। এখন একটু স্বস্তির খবর হচ্ছে, এখন দুপুর নাগাদ বৃষ্টিপাত থেমেছে, তবে রোদের দেখা কিন্তু এখনো মেলেনি। তবে এই বৃষ্টিপাত থামার পরে কৃষকের যে ধান কেটে তারা খলায় এনে রেখেছিলেন, সেই ধান কিন্তু নষ্ট হচ্ছিল। সেই রোদ না উঠলেও সেই ধান কিন্তু তারা যাতে নষ্ট না হয়, নষ্টের যে মাত্রা সেটা যেন একটু কমে, সেই চেষ্টাই তারা করছেন। কৃষকরা খলায় তাদের ধান শুকাতে দিচ্ছেন। তবে ইতিমধ্যে যে খলায় যে ধানগুলো আছে সেগুলো কিন্তু প্রায় কারণে এই ধান নিয়ে তারা কি করবেন সেটাই এখন হচ্ছে প্রশ্নের বিষয়। তবে গত 2-3 দিন ধরে সুনামগঞ্জে যে বৃষ্টিপাত শুরু হয়েছে, সেই বৃষ্টিপাতে ইতিমধ্যে অনেক হাওরে কিন্তু জলাবদ্ধতার কারণে আসলে ধান কেটে নিয়ে আসার একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে হাওরে সংকট রয়েছে এবং এই শ্রমিক সংকটের কারণে যে সরকারের যে ভর্তুকির যে হারভেস্টার মেশিনগুলো আছে, সেই মেশিনগুলো কিন্তু পানির কারণে ধান কাটতে পারছে না এবং যেগুলো সম্ভব হচ্ছে সেইগুলো কিন্তু অতিরিক্ত দামে, অর্থাৎ 1500 থেকে 2000 টাকা প্রতি বিঘা ধান কেটে তার কথা, কিন্তু এখন পর্যন্ত টাকা করে নিচ্ছেন এরকম একটি। তবে এখন পর্যন্ত সুরমা নদীর পানি বিপদ সীমার 169 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টায় সুনামগঞ্জে প্রায় 22 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তো আবহাওয়া যদি এরকম থাকে, কৃষকের ধান কেটে নিয়ে। আসাদ, ধন্যবাদ আপনাকে। জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও পাটের তৈরি ব্যাগ বিতরণ শুরু করবে সরকার। একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সচিবালয়ে দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা বিতরণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এসব কথা জানান মন্ত্রী। জুলাই থেকে পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে একটি উপজেলায় 2টি বিদ্যালয়ে এই কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। মন্ত্রী জানান, দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও পরবর্তীতে এসব উপকরণ পাবেন। প্রথমত হলো আমাদের কোমলমতি শিশুদের ব্যাগ এবং ড্রেস বিতরণ, সেই জায়গায় উদ্যোক্তারা এগিয়ে এসছেন। প্রত্যেকটি উপজেলার প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে আমরা এটা পৌঁছাবো। এই মুহূর্তে সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরবর্তীতে মাদ্রাসা, ইবতেদায়ী সব ইনক্লুড হবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় নিহত জামিল লিমনের মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার দক্ষিণ ফ্লোরিডার টাম্পা কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা জানিয়েছেন, পরিবারের সম্মতি নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুসলিম রীতি মেনে পরবর্তী সব প্রক্রিয়া সম্পন্ন করে লিমনের মরদেহ দেশে পাঠাতে আরও 2-1 দিন সময় লাগতে পারে। জোড়া খুনের মূল অভিযুক্ত হিশাম আবু গারবেহকে জামিন ছাড়াই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া হত্যার ছক কষতে
কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিটিপির সহায়তা নেয় ফ্লোরিডার প্রশাসনের তদন্তের মুখে এর নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই। হোসাব গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনকে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলা থেকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি এ.কে.এম. রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেয়। এর আগে মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন মোয়াজ্জেম হোসেন। 2008 সালে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করা হয়। মামলায় বড়পুকুরিয়া খনির কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়মের অভিযোগ করা হয়। 2024 সালের 27 নভেম্বর বিচারিক আদালত জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, হোসাব গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির ভোট গ্রহণ চলছে। 2 দিনব্যাপী এ নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ শুরু হয় সকাল 9টায়, চলবে বিকেল 5টা পর্যন্ত। সকাল থেকে বৃষ্টি মাথায় নিয়েই ভোট দিতে যান আইনজীবীরা। সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 23টি পদে 54 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার মোট ভোটার 20,727 জন। ঢাকা বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবুল কালাম খানের নেতৃত্বে নীল প্যানেল এবং জামায়াত সমর্থিত সভাপতি এস.এম. কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে সবুজ প্যানেল নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া 6 জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা থাকায় আওয়ামী লীগের কোনো প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ ইরানের পারমাণবিক অস্ত্র পাওয়ার বিষয়ে নমনীয় অবস্থান নিয়েছেন বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও ফ্রিডরিখ বরাবরই ইরানের পারমাণবিক অস্ত্র থাকার ব্যাপারে নেতিবাচক মনোভাব দেখিয়ে আসছে। এর আগে যুক্তরাষ্ট্রের ইরান নীতির সমালোচনা করে তিনি বলেন, শান্তি আলোচনায় ট্রাম্পের কোনো সুস্পষ্ট কৌশল দেখা যাচ্ছে না। এতে নেটো মিত্রদের মধ্যে বিদ্যমান মতপার্থক্য আরও স্পষ্ট হয়ে উঠেছে। সিরিজের দ্বিতীয় টি-20তে মুখোমুখি হতে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে চলে এসেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। তবে চট্টগ্রামে এই মুহূর্তে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সকালে বৃষ্টি না হলেও আকাশ ছিল মেঘাচ্ছন্ন। বেলা বাড়ার সাথে সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হতে দেখা যায় স্টেডিয়াম এলাকাতে, যার জন্য এখন পর্যন্ত কাভারে ঢেকে রাখা হয়েছে উইকেট। বৃষ্টির মাত্রা বৃদ্ধি না পেলে যথাসময় হবে টস। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20 জিতে 1-0 এগিয়ে আছে টাইগাররা। সবকিছু ঠিক থাকলে দুপুর 2টায় মাঠে গড়াবে খেলা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।